আপনারা শুনছেন ভয়ের গল্প। এই গল্পে আছে কিছু রহস্য, কিছু কষ্ট আর কিছু ভয়। কালেডাঙ্গা গ্রাম, বৈশাখ মাসের এক ভয়ঙ্কর অমাবস্যা। আকাশ যেন একটা কালো পাথর। এক টুকরো চাঁদের আলো মনে হয় পড়ছে না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বাতাসের রেশ মাত্রও নেই। গাছের পাতাও নড়ছে না। কেবল একটানা ঝিঝি পোকার ডাক আর দূরে শ্মশানের দিক থেকে ভেসে আসা কাল পেঁচার ডাক। সেই নিস্তবতা যেন আরো ভৌতিক করে তুলে দিয়েছে। গ্রামের উত্তরে হরিপদ দাসের কাঁচা বাড়ি। এক পাশে গোয়াল ঘর, অন্য পাশে থাকার ঘর। দাওয়াতে বসেই তার ছেলে একটা বিছানা পেতে ঘুমাচ্ছিল। গরমে ঘরে ঘুমানো যাচ্ছিল না। তৎক্ষণেই একটা শব্দ শুনতে পেল। প্রথম শব্দটা সে কিছুই বুঝতে পারল না, কিন্তু আবারও সেই শব্দ। সেই শব্দ লক্ষ্য করে যেতে লাগলো। হঠাৎ সে দেখল তার মা রান্নাঘরের মেঝেতে শুয়ে আছে আর ছটপট ছটপট করছে। হারিকেনটা আরো একটু উঠাতেই সে লক্ষ্য করল তার মায়ের বুকের উপরে বসে আছে একটা কালো পিশাচ। ভয়ে সে থমকে গেল, আর তার মায়ের শেষ চিৎকার শুনে সে পাগল হয়ে গেল। সকালে হরিপদ দাসের বাড়িতে এসে গ্রামবাসীরা দেখল হরিপদের স্ত্রীর মৃতদেহ পড়ে আছে। কেউ যেন শরীরটা নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রেখেছে। এরপর থেকে গ্রামে নেমে এলো আতঙ্ক। 2-3 দিন কিছু হয়নি, কিন্তু 4 দিনের মাথায় হরিপদ ভাই নেপাল দাসের স্ত্রী যখন রাতে খাওয়ার পর পুকুরে যায়। অনেকক্ষণ হয়ে গেছে, তাই নেপাল তার ছেলেকে নিয়ে পুকুর ধারে গিয়ে দেখে নিম গাছের নিচে তার স্ত্রীর দেহটা পড়ে আছে। তবে এই মৃত্যুটা আগের থেকে ভয়ঙ্কর। পেটের সব নাড়ি ভুঁড়ি মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চোখ দুটি যেন কেউ উপড়ে নিয়ে চলে গেছে। চিৎকার চেঁচামেচিতে মানুষ ছুটে আসে। এরপর থেকে কালিডাঙ্গা গ্রামে নেমে এল এক মহাসংকট। এই অবস্থা দেখে গ্রামের মোড়ল শশীবাবু এক তান্ত্রিককে আনে। তান্ত্রিক সবকিছু শুনে হোম যজ্ঞের ব্যবস্থা করে। তান্ত্রিক সবাইকে বলে কেউ যেন ঘর থেকে না বের হয় ওই রাত্রে। তান্ত্রিক যজ্ঞ শুরু করে। রাত গভীর হতে থাকে। সেই পিশাচিনী ভয়ঙ্কর রূপে আকাশ বাতাস ছড়িয়ে সেই তান্ত্রিকের সামনে আসে। কিন্তু তৎক্ষণাৎই দেখা গেল আর একটা আর্তনাদের শব্দ। তান্ত্রিকের মাথায় হাত। তান্ত্রিক বুঝে গেল যে ওই পিশাচ তান্ত্রিকের সাথে ছলনা করে সে তার কাজে সফল হয়ে গেছে। পরের দিন সকালে তান্ত্রিক সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে সে বলে গেল, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আরো কোনো শক্তিশালী কাউকে লাগবে, কারণ এই পিশাচিনী শুধু পিশাচিনী নয়, খুবই ভয়ঙ্কর, এবং তার রাগ এই গ্রামের উপরে পড়ে আছে। পরের দিন মোড়ল মশাই আবারও চণ্ডী সভার মণ্ডপে সবাইকে ডাকল। সবাই চিন্তিত, কোনো উপায় বেরোলো না। তখনই পেছন থেকে এক বৃদ্ধা মহিলা বলে, পথ আছে তবে কঠিন। সবাই পেছনে তাকিয়ে দেখে গ্রামের বৃদ্ধা মহিলা শোভা দেবী, যিনি এককালে মহাকালের সাধনা করতেন। সবাই বলল, আপনি যা বলবেন আমরা সবই করব, শুধু এই বিপদ দেখে রক্ষা করেন। সে বলল, কালকের অমাবস্যায় সেই পিশাচিনীকে ডাকবে, এবং তার কথায় যেন সবাই রাজি থাকে। তাই ঠিক হলো। পরের দিন যজ্ঞ তৈরি হলো। সবার মাঝে শোভা দেবী বসে আছে।
রাত গভীর হতে চারপাশে ভেসে এলো এক ঝড়, যেন পুরো গ্রামকেই উড়িয়ে নিয়ে যাবে। কালো অন্ধকারের মাঝে দ্রুতগতিতে একটা কালো ছায়া উপস্থিত হলো সবার সামনে। তার হিংস্রতা এত পরিমাণে ছিল যে মনে হচ্ছে সবাইকে একবারেই মেরে ফেলবে। শোভা দেবী বলল, কেন এমন করেছ? কি অপরাধ? এই নিরপরাধ গ্রামবাসীর উপর কেন তুমি এত ক্ষোভ দেখাচ্ছ? পিশাচিনী বলল, আজ থেকে 50 বছর আগে হরিপদের বাবা ও তার বন্ধুরা মিলে আমার উপর নির্যাতন করেছিল এবং শেষে পুকুরের জলে ভাসিয়ে দেয়। তখন গ্রামের মানুষেরা বুঝেও চুপ করেছিল। অপরদিকে আমার কেউ ছিল না যে প্রতিবাদ করবে। তখন থেকে আমি এই প্রতিশোধের আগুনে জ্বলছি। আমি রক্ত চাই। তখন শোভাদেবী বলল, এই গ্রামবাসীরা তো কোনো ভুল করেনি, যারা করেছে তাদের শাস্তি দাও। তখন গ্রামবাসীরা সবাই মিলে সেই পিশাচিনীর কাছে মাথা নত করে ক্ষমা চায় এবং তার আত্মার জন্য সঠিকভাবে নিয়মবিধি করবে বলে প্রতিজ্ঞা করে। তৎক্ষণাৎ সেই পিশাচিনীর চোখে জল চলে আসে, আর তার চোখের জলে হিংস্রতা নেই। ধীরে ধীরে সে বাতাসে মিলিত হয়ে যায়। এই ঘটনা দেখে পুরো গ্রামবাসীর চোখে জল চলে আসে এবং তারা নিয়ম বিধি মেনে সেই পিশাচিনীর জন্য সব কাজ করে। তারপর দিন থেকে কালীডাঙ্গা গ্রাম আবার শান্ত হয়ে যায়। ধন্যবাদ শ্রোতাগণ। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।